বি এবং সি যথাক্রমে এত 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 দিনে কাজ করতে পারে, তবে টাকা বন্টনের অনুপাতটা কি হবে, মানে ওরা কিরকম ভাবে টাকা, তারা যদি কাজটা করতে পারে এত এত দিনে, কাজটা ধরো শুরু করলো তারা, ঠিক আছে, তাহলে বলছি যে টাকাটা কিরকম পাবে। এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, জাস্ট আমরা কিছু করব না, আমরা কি বের করব, প্রত্যেকের দক্ষতাটা বের করবো। তাহলে এ একটা কাজ কত দিনে করতে পারে, 12 দিনে, বি একটা কাজ করতে পারে 15 দিনে, এবং সি একটা কাজ করতে পারে আমাদের 30 দিনে। তাহলে টোটাল কাজ কত, এদের লসগু হচ্ছে 60, তাহলে 60 নিলাম। তাহলে এ দক্ষতা কত 5, বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা হচ্ছে 4, এবং সি এর দক্ষতা কত, সি এর দক্ষতা হচ্ছে 2। কিভাবে বের করছি, এই টোটাল কাজকে আমরা সময় দিয়ে ভাগ করলে দক্ষতা পেয়ে যাই, ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ করলাম 5 পেলাম, এটাকে এটা দিয়ে ভাগ করলাম 4 পেলাম, এটাকে এটা দিয়ে ভাগ করলাম এটা 12 পেলাম। তাহলে এদের দক্ষতা মানেটা কি, মানে একদিনে ওরা 5 ইউনিট কাজ করতে পারে, এ কিন্তু 4 ইউনিট করতে পারে, এ আমাদের 2 ইউনিট কাজ করে। তাহলে যে যেমন ক্ষমতায় কাজ করবে সে ঠিক টাকাটাও সেরকম পাবে। তাহলে যেটাই দক্ষতা হবে সেটা হবে টাকার আমাদের যে পাওয়া বা বন্টনের যে অনুপাত সেটাই হবে, মানে এ এবং বি এবং সি এদের যে টাকা পাওয়া যে বন্টন অনুপাত তাদের এই অনুপাতটা হবে, অর্থাৎ এই যে আমাদের যে দক্ষতাটা পেয়েছি তার সেম অনুপাতটা হবে, মানে 5:4 হচ্ছে 2। তার মানে এটাই হচ্ছে আমাদের টাকা বন্টন অনুপাত, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা কি অ্যান্সার, যেটা হচ্ছে দেখে আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা এসএসসি 2019 সালে পড়েছে,